কাছে শুধু প্রমাণ নয়, সাক্ষী সাবুতও আছে। তা কি এমন প্রমাণ তোমার কাছে আছে ময়ূক, যাতে তুমি একেবারে শিওর যে আমার দাদার সঙ্গে গজেনবাবুর যোগাযোগ আছে? থাক না এসব কথা। না না, ছাড়বে কেন? কথাটা যখন উঠলো তখন তা শেষ হওয়া দরকার। তাছাড়া আপনি অস্বীকার করতে পারেন কথাটা? ময়ূক, তুমি যোগাযোগ বলতে যে কথাটা বোঝাবার চেষ্টা করছো সেটা ঠিক নয়। ওরা ডক্টর দিবাকর দেবরায়কে টার্গেট করেছে এবং তার সঙ্গে আমাকেও। তোমাকে টার্গেট করবে কেন? স্যারের একটা স্ট্যাটাস আছে, সামাজিক প্রতিপত্তি। তোমাকে টার্গেট করার কারণটা কি সন্দীপ? কি বললেন আপনি? গজেনবাবু কাকে কাকে টার্গেট করতে পারে সেই নিয়ে আপনার একটা স্পষ্ট ধারণা আছে দেখছি। তাহলে তো আমি এটাও ধরে নিতে পারি যে আপনার সঙ্গে গজেনবাবুর যোগাযোগ আছে। অপু থাম, আমার কথাটা শেষ করতে দে। এটা ঠিক যে ডক্টর দিবাকর দেবরায়ের সঙ্গে ওরা আমাকেও টার্গেট করেছে, কিন্তু কেন করেছে সেটা আমি এখনো জানি না। নানান ঘটনার ভেতর দিয়ে সেটার প্রমাণ আমি পেয়েছি। তবে এটা হতে পারে যে যেহেতু আমি নার্সিংহোমের সঙ্গে যুক্ত, ওরা আমাকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করছে। আমার কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার নয়, আর কথাটা বিশ্বাসযোগ্যও নয়। তাছাড়া চন্দনবাবু রিসেন্টলি গজেন গোসাইয়ের সাথে আপনাকে কথা বলতে দেখেছে। ওনার কথাটা আমার কাছে কিন্তু একদম পরিষ্কার ময়ূক। একটু আগে তুমি আমার দাদাকে যে কথাটা বলছিলে, এবার সেই কথাটা আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। আমি তোমার কথা বিশ্বাস করতে পারলাম। এসব কি হচ্ছে কিশুতোবা? অপর্ণা প্লিজ চুপ করো, প্লিজ। আমার দাদার সম্পর্কে যে মিথ্যে কথাগুলো বলা হচ্ছে, আপনি কি সেই কথাগুলো আমাকে মেনে নিতে বলছেন মা? আমি তোমার এবং ওনার মস্তিষ্ক প্রসূত এই কল্পনামূলক কথাগুলো মেনে নিতে পারলাম না। আমার মনে হয় চন্দনবাবু এই কথাগুলো বানিয়ে বলছেন, সাজিয়ে বলছেন। ইয়েস ম্যাডাম, ইউ মাইট বি রাইট। হয়তো সত্যিই আমি সাজিয়ে গুছিয়ে কথাটা বলছি, কিন্তু একটা জিনিস, যন্ত্র বা টেকনোলজি কখনো কোনো কিছু সাজিয়ে বানিয়ে বলতে পারে না। গেল বলে দেখিনি, ঘরেই তো ছিল। দিদি ছাতে মাতে গেল নাকি? আরে ও দিদি, কি হলো আবার? তুমি ওই ঘরে কি করছো? আমি তোমাকে খুঁজে পাচ্ছি। এই যে পাজিটা দেখছিলাম। আরে শোনো না, তোমাকে একটা ভীষণ জরুরি কথা বলার আছে। আবার কি? শোনো 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 দিদি, আমাদের মেয়েগুলো না হিরের টুকরো। তোর যে কখন মেঘ আর কখন রোদ্দুর না আমি ঠিক বুঝতে পারি না। কথা বলছো কেন? অনেক জগতে কি বললাম? না না, মানে হঠাৎ কি হলো? মানে হঠাৎ কি দেখলি ওদের মধ্যে? আরে সেটাই তো বলছি, তুমি বসো বসো বসো, আমি বলছি বসো। আরে বসো না, দু ছাতার মাথা। বসছি বাবা, বসছি। কি করিস বল? না দিদি, ওরা তিনজনে তো একটা সাংঘাতিক কাণ্ড করে ফেলেছে। কেন, কি করছে? আরে সেটাই তো বলছি, সন্দীপের বিয়ে বাজার পুরোটা তিন মনে একাই করে ফেলছে। ও এই কথা? কথাটা শুনে ভালো লাগলো না, তাই না? আচ্ছা, দাদার বিয়েতে 3 মন মিলে করবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা এইটা বলো, আমার সন্দীপ ছোটবেলায় তোমার কত ন্যাওটা ছিল? না ছোটবেলা কেন রে, এখনো খুব ন্যাওটা। বাড়ি ফিরেই আগে আমার ঘরে গিয়ে কত গল্প করে। তাহলে বলো, তাহলে বলো, সেই ছেলের বিয়ের বাজার তোমার 3 মেয়ে মিলে করছে, এটা যেন তোমার আনন্দ হওয়ার নয়। হ্যাঁ, আমি তোমার এমনি এমনি সব বলতে এলুম, তোমার আনন্দ হচ্ছে না তাতে? তুই ছোট, তুই একেবারে নিজেকে আর বদলাতে পারলি না। বদলাবো না? শোনো, এই ছাদের তলায় দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ছেলের বিয়ে হোক, তবু আমি পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন, ফোন করেছিল। এই কথাটা বলবো বলে তুমি খুঁজছি, তুমি যত উল্টো পাল্টা কথা বলে আমাকে আরো ইয়ে করে
দিচ্ছ। শোনো না শোনো না শোনো না, হ্যাঁ, বল। ওরা ফোন করেছিল, একজন লিস্টি করছে আর একজন করছে বাজার। তোকে বললেই কথা। হ্যাঁ বল, আমি বলেছি জানো তো, আমরা চাই শোন, আমার যদি লিস্টি খুব মনের মতো না হয় ও জিনিসপত্র আমি কিছু নেবো না। তুই বললি এ কথা? বললুম, দল ঠিক বুঝতে পেরেছি জানো তো, আর কি মাঝে পাত্তা দিল না। আচ্ছা তোমার দেওয়ার কথা বলো তো, কি গো? দেওরকে কি দরকার? বলি হ্যাঁ গো, তোমার তো ছেলের বিয়ে নাকি? তোমার এটা কোনো হুঁশ নেই? বলি পাঁচিটার দিকে তাকিয়ে দেখলে? পাঁচি? সে তো পুরুষদের কাজ, আমি কি করবো? তা পুরুষকে ডাকো, তাকেও তো ডাকছো না। তো তুমি বলো ডাকতে, আমি তাকে ডাকছি। কি বৌদি? এই তো আশ্চর্য, বললে তারপরে সব কথা বলবে। তা যাও, পুরুষের কাছে যাও। বেশ তো, যেতে বলছো, যাচ্ছি। কি বৌদি, যাবো তো? কিন্তু কি বলবো কি? তুমি পুরুষ মশাইকে কি বললো যে ও দাদা আমার বউয়ের মাথা আর মুন্ডু হয়েছে? আমার বউয়ের মাথা? হ্যাঁ। আচ্ছা কি হচ্ছে কি ছোট? না ঠাকুরপো, তুমি গিয়ে ওই পুরুত মশাইকে বলে একটা শুভ দিন ঠিক করে ফেলো। হয়েছে, মাথায় ঢুকেছে, কি বলবে? বৌদি বলে দাও যে আমার মাথায় ঢুকেছি। দিদি বলো তো, যাওয়ার কথা বলো তো, শিগগির বলো তো। যাচ্ছি। দেখছি খুব বকে দিয়েছি। তুই কি যে করিস না ছোট। ডিটেলসটা বার করি। ডেট অ্যান্ড টাইমটা দেখে নিন। সুতপা, এবার কি বলবি তুই? তখন তো জোর গলায় আমাকে অবিশ্বাস করেছিলি। বাংলা একটা প্রবাদ আছে না, ঘরের শত্রু বিভীষণ। সেটা হাতে নাতে প্রমাণ পেলি তো? যার হাজত বাস অবধারিত ছিল, নিজের ঘরের টাকা পয়সা দিয়ে ভালো উকিল দিয়ে যাকে ছাড়িয়ে আনলি, তার প্রতিদানটা পাচ্ছিস নিশ্চয়ই। দেখ, বিশ্বাস অবিশ্বাসটা তোদের ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে আমার কিছু বলার নেই। তবে আমি একটাই কথা বলতে পারি, গুরুদেবের আদেশকে যে অমান্য করবে তার শাস্তি অবধারিত। এখন তোরা কি করবি সেটা তোরাই ঠিক কর। আমি কিছু বলতে পারছি না দিদি, আমি কিচ্ছু জানি না। এখন ওসব কথা বলে আর কোনো লাভ নেই। বাসর ঘরে কাল নাগিনী প্রবেশ করেছে, এখনো সময় আছে। শক্ত হ। প্রকৃত দোষীকে ভগবান সব সময় শাস্তি দেন। আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার তিল তিল করে গড়া সংসার আমি যার হাতে ভরসা করে তুলে দিয়েছিলাম, সেই আমাকে এত বড় শাস্তি দিল। মা, আপনি আমাকে অবিশ্বাস করবেন না মা। আমি আমার দাদা কিন্তু। প্লিজ প্লিজ আমাকে কিছু বোঝাতে চেও না। আপনি তো সব বুঝতে পারেন। আপনি বিশ্বাস করুন মা, আমার দাদা কোনো অন্যায় করেনি। আমার দাদা অন্যায় করতে পারে না, আমি ওকে চিনি মা, আপনি বিশ্বাস করুন। তোমার বিশ্বাসের থেকে ওই মোবাইলের ওই ছবিটা আইনের চোখে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনিও মনে করেন আমার দাদাই অন্যায়টা করতে পারে? বাবা, আমার দাদাই
কাঁদিস না এরম ভাবে, ওঠ ওঠ। আজ আমার বোনের চোখে জল দেখে আমার মনে হচ্ছে আমি সত্যি অপরাধী। চন্দন, তুমি সেদিন যে ছবিটা তুলেছিলে সেটা ঠিকই তুলেছিলে, কিন্তু তার পেছনে কারণটা তুমি জানো না, এ ঘরে কারোরই জানা নেই। শুনুন, আপনারা বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার। গত কদিন ধরে গজেনের ছেলেরা আমাকে নানাভাবে বিরক্ত করার চেষ্টা করছিল। আমি একটা জিনিস বুঝতে পারছি, আমার বোন এই বাড়ির বউ আর আমি নার্সিং হোমের সঙ্গে যুক্ত। এই সিচুয়েশনটার ওরা ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তবে ওদের উদ্দেশ্য একটাই, ডক্টর দিবাকর দেবরায়ের ক্ষতি করা। আমি তার প্রতিবাদ করি আর ওরা ততই আমাকে উত্তেজিত করে। শেষে থাকতে না পেরে আমি গজেনের ডেরায় যাই, জবাব চাই ওর কাছে। সে সময় ও আমায় বাইরে নিয়ে এসে রাস্তায় দাঁড় করিয়ে আবার সে এক কথা বলে, ওর উদ্দেশ্য একটাই, ডক্টর দেবরায়ের ক্ষতি করা। তারপর আজ সকালে ও আমাকে ফোন করে, বলে আজকেই নাকি ডক্টর দেবরায়কে ওরা কিডন্যাপ করবে। আমাকে জায়গা আর সময় দুটোই বলে দেয়, আমাকে চ্যালেঞ্জ করে, পারলে যেন আমি আটকাই এটা। তারপরের ঘটনা তো আপনারা জানেন। আমার পরিবারে আমার এই বোনটাই আমার সব থেকে আদরের। আমার জন্য ওর শ্বশুর বাড়িতে ওর মাথা হেঁট হোক, এটা আমার কল্পনারও বাইরে, অথচ আজকে এটাই হলো। আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমার এই বোনটাকে কষ্ট দেবেন না। ও বড় ভালো মেয়ে, প্লিজ ওকে কষ্ট দেবেন না। চলি চলি লোক। তুমি কি একা এসেছো? তুমি কি সব সময় কাজ করো? আমি তো এখানে কাজ করতেই এসেছি। না, সব সময় কাজ করতে নেই, মাঝে মাঝে রেস্টও নিতে হয়। আমি এখন রেস্ট নিতে পারি, কিন্তু তোমার দাদু কোথায়? আমি এসে গেছি রাই, কোনো চিন্তা নেই। বসুন মেশামশাই। খুব ঝামেলা ফেলে দিয়েছিলাম তো, ভাবলে মেয়েটাকে একা রেখে বুড়োটা গেল কোথায়? এসব আপনি কি বলছেন মেশামশাই? আপনি এসব কথা বলতে পারলেন? তোমার সঙ্গে মজা করছিলাম রাই। দেখো, তোমার মাসিমার সঙ্গে তো এসব কিছুই করা যায় না। এই দেখো না, অত কষ্ট করে গাড়ির মধ্যে বসে আছে, মানে ওই বাতের ব্যথায় খুব তো কষ্ট পাচ্ছে, চলাফেরাও ঠিক মতন করতে পারে না। কাল থেকে আমার মেজাজটা বড্ড গরম। দেখেছো দুই সতীনে কিরকম চোরাগপ্তার লড়াই চলে। তাহলে রাই, পূজা তোমার কাছে থাক। হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়ে তারপর এখান থেকে পূজাকে নিয়ে যাব। ঠিক আছে, আমি তাহলে আসি। ঠিক আছে। শোনো দিদি ভাই, আন্টিকে কিন্তু একদম ডিস্টার্ব করবে না, বুঝেছো? আমি
আসছে। আমি আমার হাতের কাজটা সেরে নিই, তারপরে তোমার সাথে কথা বলবো। আমি তোমাকে ডিস্টার্ব করবো না। তুমি শুনলে না দাদাই কি বলে গেল, পূজা আন্টিকে একদম ডিস্টার্ব করবি না। তাই বলে তুমি আমার সাথে কথা বলবে না? আমি যখন বাবার কাছে গল্প শুনতে যাই, বাবা একই কথা বলে। যখন তোমার কাছে গল্প শুনতে যাবো তখন তুমিও একই কথা বলবে। ঠিক আছে, আমি তাহলে কোনো কথা বলবো না, তুমি আমাকে গল্প শোনাবে। আমি? বাচ্চারা কি কোনো গল্প বলতে পারে? বাচ্চারা গল্প বললেই তোমরা বলো বাবা কি পাকা মেয়ে। যদি না বলি তাহলে বলবে বাচ্চারা কি আনস্মার্ট। যার হাজত বাস অবধারিত ছিল, নিজের ঘরের টাকা পয়সা দিয়ে ভালো উকিল দিয়ে যাকে ছাড়িয়ে আনলি, তার প্রতিদানটা পাচ্ছিস নিশ্চয়ই। তবে আমি একটাই কথা বলতে পারি, গুরুদেবের আদেশকে যে অমান্য করবে তার শাস্তি অবধারিত। আমার জন্য তোকে কত অপমান সহ্য করতে হলো। তোকে ওরা এত কষ্ট দিল দাদা, আমি ভাবতে পারছি না। দাদা, তোর মনে আছে ছোটবেলায় আমার যদি ব্যথা লাগতো, তুই তাড়াতাড়ি আমার কাছে এসে আমার ব্যথার জায়গায় হাত বুলিয়ে দিয়ে বলতিস, কাঁদিস না অপু, কাঁদিস না, এই আমি ফু দিয়ে দিচ্ছি, তোর আর কোনো কষ্ট থাকবে না। দাদা, এখন তোর কষ্ট আমি কি করে দূর করব? বল না দাদা, বলে দে। আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না। আমার তিল তিল করে গড়া সংসার আমি যার হাতে ভরসা করে তুলে দিয়েছিলাম, সেই আমাকে এত বড় শাস্তি দিল। আমি সেই সংসারটাকে ভালোবেসেছিলাম মা। কেঁদো না বৌদি, চোখের জল মনকে আরো দুর্বল করে দেয়, আর তুমি তো দুর্বল না। লিলি, আমার যে সবকিছু হারিয়ে গেল। কিচ্ছু হারায়নি তোমার, আর কিছু হারিয়েও যায় না, সব থাকে, তাকে খুঁজে নিতে হয় বৌদি। প্লিজ তুমি এভাবে কেঁদো না। কি মতলব?